কথা করতে করতে দেখে। আর আমি ভাবি যে কোনোদিন একটা ভালো পুজো করবো, সেই জন্য দেখতে চাই। দাদা যেরকম আছেন ইসকনের হয়ে গিয়ে তো পার্মানেন্ট মন্দির করতে, আর আমাদের হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, টেম্পোরারি আর্ট, এর ক্রিয়েশন। সাউন্ড কি হলো? আর সুশান্তর একটা পুজো দেখেছিলাম, আকার নিরাকার। আমার মনের ভেতরে আজও মাঝে মাঝে ঘুমিয়ে যখন থাকি তখন আমার সিনটা দারুণ হালকা আকার নিরাকার হয়েছে। আর আজকে আরেকটা সৃষ্টি, তার মধ্যে অনেকগুলো ভালো ভালো সৃষ্টি দেখেছি। ওনার এবার 50 বছর এই করলো, সেই ওই মণ্ডপের থেকে সেই 50 বছর উদযাপন করা, সেটাও আমি দেখেছি। আর এবার যেটা দেখলাম সেইটা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এই ক্রিয়েশন হতে পারে। এটা একটা বড় জিনিস। আমার মনে হয় যে কেন্দ্র আস্তে আস্তে আমাদের সবাইকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাবে। যখন বাম্পার হয়েছে, বাপ্পা এমন একটা লোক যেখানে যায় সেখানে সোনা ফলাবে, এখানে সোনা ফলাবে। সায়নীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, মলয়ের পাশে, আর থাকেও এখানে সুশান্ত। হ্যাঁ, একবার তো আপনি করছিলেন না, তবু এসেছিলেন, আপনার সাথে আমার এখানেই দেখা। তো এখানে থাকে, তার এখন ঘরের ছেলে ঘরের পুজো করছে, এটা একটা বড় জিনিস। তো একটু ঈর্ষা হলেও মেনে নিতে হবে। ভালো পুজো, ভালো পুজো। প্রাইসটা হয়তো আমি পাবো না, ও পাবে। মলয়দা রয়েছে, অভাবনীয়। গড়িয়া পাটুলিতে কেন্দুয়া শান্তি সংঘ প্রত্যেক বছর এই পুজোর মাত্রা যেই জায়গা থেকে যেখানে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ থেকে লোকে এই পুজো দেখতে আসবে এবং ইটস বিউটিফুল বিউটিফুল। অসম্ভব ভালো লাগছে যে অসংখ্য মানুষ লাইন দিয়েছে যখন আমাদের এই সৃষ্টিটা দেখে, এইটার পাওয়া না। এবং এটার জন্যেই সারা বছর বসে থাকি কখন আমাদের সৃষ্টিটা এদের সামনে নিয়ে আসবো। তা মানে এই যে গত পরশু দিন যে দুর্যোগ কলকাতায় কেটেছে, প্রচণ্ড আশাহত হয়েছিলাম যে এই মানুষগুলো আসতে পারবে কি, বা আমাদের যে কাজটা আমরা করলাম সারা কলকাতা জুড়ে, তারা কি মানুষের কাছে পৌঁছবে। তা আমি বরুণদেবের কাছে এইটুখানি প্রার্থনা করব, দুর্গাপুজোটা যাক, আপনার যাবতীয় যে বৃষ্টি তারপরে নিয়ে আসবেন। আমরা অপেক্ষা করে থাকবো দুর্গাপুজোটাকে কলকাতায় এই মানুষদের শিল্পকে উপভোগ করতে।